বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের সামনে সাফিক্স এন্ড প্রিফিক্স এর চতুর্থ পার্ট ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা খুব মনোযোগ সহকারে সাফিক্স প্রিফিক্সের ক্লাসটা দেখবে, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমাদের উপকার হবে, তোমরা সহজে বুঝতে পারবে, কোনো রকম সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটনটা বাজিয়ে দেবে এবং অন্যান্যদের কাছে শেয়ার করে দেবে। যে দেখো, কথায় না বলে কাজ করা যায়। দেখো, এখানে মাত্র 10টা ওয়ার্ড লিখতে হবে। এখন দেখো ভালো করে, ঢাকা ইজ দ্য বিগ সিটি অফ বাংলাদেশ। বাংলাদেশ এবং সিটির মাঝে প্রিপোজিশন ও অফ রয়েছে, এর জন্য আর কোনো কিছু এখানে বসবে না। এখন খেয়াল করে দেখো, বিগ আর্টিকেল দা রয়েছে, কারণ দুই জায়গায় এখানে নাউন এবং অপের পরেও নাউন, তাহলে এই জায়গায় অ্যাডজেক্টিভ অবশ্যই বসবে, এবং অ্যাডজেক্টিভটা বসবে কোন লেভেলের? বিগ মানে বড়, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা থাকলে হবে না, এটা পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে সেটা তোমার বাম সাইডে যে শব্দ আছে আর্টিকেল দা, জানো যখন আর্টিকেল দা থাকে, দার পরে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয় সেটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়, সেই অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ডিগ্রি বসাইতে হয়। তাহলে নাম্বার এ দেখো, বি কি লিখলে তোমরা? BIG, বি। কিন্তু আবার একটা জি ব্যবহার করতে হবে, বি। এবার শেষে EST যোগ করে দিলে বিগেস্ট হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, জি এই ডবল জি সে কেন হলো? তোমরা এই কথাটা ভালোভাবে মনে রাখো। ডবল জি হয়েছে এই কারণেই, যে প্রথম জি যে কনসোনেন্টটা এর পূর্বে ভাওয়েল রয়েছে, এই আই ভাওয়েলটার জন্য ডবল জি করতে হয়েছে, কারণ একমাত্র আই এর জন্যই ডবল জি ব্যবহার করা হয়েছে, এবং শেষেই EST যোগ করে দিলে এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। আর পরবর্তী শব্দ দেখো, ইট ইজ ড্যাশ ডেন্স পপুলেটেড। এখানে দেখো পপুলেটেড হলো, পপুলেটেড পরে আর কোনো শব্দ নেই, এখানে ফুল স্টপ, বাক্য শেষ। তাহলে পপুলেটেড হলো অ্যাডজেক্টিভ, তার আগে যে গ্যাপটা রয়েছে এই শব্দটাকে অ্যাডভার্ব বানাতে হবে, নাম্বার বি। তাহলে অ্যাডভার্ব বানাতে গেলে পারে DENSC ডেন্স, এবার শেষে শুধু LY যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। দেখো, as it is the capital of our country, এখানে বাক্যটা শেষ হয়ে গেছে, এর সঙ্গে কোনো লেনদেন নেই। ইটস, এখানে দেখো ইটস এর পরে এইখানে একটা দেখো অ্যাপোস্ট্রোফ কমা রয়েছে, তারপরে এস রয়েছে। এই অ্যাপোস্ট্রোফের পরে যে শব্দটা বসবে ওইটা সব সময় নাউন হবে। কি হবে? সব সময় নাউন হবে। আবার ইম্পর্ট্যান্ট এই শব্দটা রয়েছে তোমার অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভ রয়েছে এখানে দেখো গ্রেটে পরে ফুল স্টপ, আর কোনো শব্দ নেই, এই জন্য গ্রেটটাও অ্যাডজেক্টিভ। তাহলে এই ইম্পর্ট্যান্ট এই শব্দটাকে কি বানাতে হবে? নাউন বানাতে হবে। কেন নাউন বানাতে হবে? অর্থাৎ পসেসিভ, ইটস এটা নাউনের পসেসিভ রয়েছে, পসেসিভের পরে যে শব্দটা হবে ওটা সর্ব অবস্থায় নাউন ব্যবহার করতে হবে। নাউন ব্যবহার করতে গেলে পারে নাম্বার সি, জাস্ট তাই লিখো, ইম্পর্ট্যান্স, ইম্পর্ট্যান্স, শেষে CE যোগ করে দিলে এটা কি হয়ে গেল? এটা নাউন হয়ে গেল। তাহলে ANCE এটা হয়ে গেল ইম্পর্ট্যান্স, অর্থাৎ নাউন হয়ে গেল। আশা করি এটা তোমরা বুঝতে। নাম্বার ডি,
ঢাকা ইজ এ ড্যাশ বিউটি সিটি। এখানে দেখো সিটি ফুল স্টপ, এখানে বাক্য শেষ, অর্থাৎ একটা নাউন। নাউনের পূর্বে যে শব্দটা বসবে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ বিউটিটা, এই শব্দটা নাউন। এই শব্দ নাউনটাকে আমি কিভাবে অ্যাডজেক্টিভ বানাবো? যেটা আছে বিউটি ওইটা লিখে দাও, বি ই এ ইউ টি আই, বিউটি। এবার শেষে ফুল যোগ করে দাও, এফ ইউ এল, ফুল, বিউটিফুল। তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। পরবর্তী দেখো, দার পরে গ্যাপ, প্রসেস নাউন অফ ঢাকা ও নাউন। তাহলে অফ, অফের দুই মাথায় ঢাকা নাউন, পসেসিভ নাউন, এবং এটা যখন নাউন হবে এখানে তো যেহেতু নাউনের পূর্বে আর তো তোমার এই বিউটিফাই, এটা ক্রিয়া। এইটাকে আমরা কি করব? দুইটা করা যাবে। প্রেজেন্ট পার্টিসিপল যখন আমরা করব, দেখো এটাকে ভালো করে আমি তোমাদের একটা জিনিসটা বুঝাই দিই। বি যখন ই, এরকম এটাকে আমার নাউন বানাতে হবে। তাহলে বি ই এ ইউ টি আই, বিউটিফাইং, এফ আই এন জে, বিউটিফাইং। যখন আমি এটাকে বিউটিফাইং করব তখন এইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তখন কি হবে? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এখন যখন আলাদাভাবে ব্যবহার করতেন অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাডজেক্টিভের পূর্বে যখন আর্টিকেল দা রয়েছে, এই বাক্যটা যখন সম্পূর্ণ লিখতে হবে দা বিউটিফাইং, তখন এটা কমন নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। কিন্তু যখন আমি দিটা ব্যবহার করব না তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নাম্বার ডি, still going on, those who live dash out the city, out the city। এখানে দেখো out the city, এখানে কোনো আর্টিকেল নাই। কি নাই? কোনো আর্টিকেল এখানে নাই। এখানে আউট, আউট মানে বাহিরে। আউট মানে বাহিরে যখন হবে তোমরা নাউনই ব্যবহার করবে, কিন্তু আউট লিখলে হবে না, সেখানে লিখতে হবে আউটসাইড। কি লিখতে হবে? একটা সাইড, ও ইউটি, আউট সাইড, এস আই ডি ই, আউট সাইড, তবে এই শব্দটা নাউন হিসাবে গণ্য হবে। হ্যাভ এ ড্যাশ ফ্যাসিনে টু ভিজিট ঢাকা। এখন দেখে নাও এখানে টু ভিজিট ঢাকা, এই টুর মাঝে সামনে টু, যখন দুই দিকে, একদিকে টুর পরে রয়েছে টু সহ ভার্ব, এইটা নাউন হয়ে গণ্য হবে। এবং এই যে ফ্যাসিনেট, ফ্যাসিনেট একটা ভার্ব, এই ভার্বটার অর্থ হলো জাদু করা বা মোহ করা, ভার্বে ব্যবহার করা। এইটাকে আমার নাউন ব্যবহার করতে, কেন? কারণ মানে দুই নাউনের মাঝে প্রিপজিশন থাকলে দুই দিকেই নাউন ব্যবহার করতে হয়। তাহলে ফ্যাসিনেশন ব্যবহার করো। তাহলে নাম্বার জি, এফ এ এস, ফ্যাসিনেশন, টি আই ও এন, ফ্যাসিনেশন। তাহলে এটা নাউন হয়ে গেল। শুধু ই বাদ দিয়ে আইও এন যোগ করে দিলে, দেখো শুধু ইটা বাদ দিয়ে আইও এন যোগ করে এটা নাউন হয়ে যাবে। তার পরবর্তী দেখো এ এফ জি, এইচ নাম্বারটা দেখে নাও কি আছে এইচ নাম্বারটা। আচ্ছা, আই ওয়াজ ভেরি ডিজায়ার টু ভিজিট ঢাকা। টু ভিজিট ঢাকা যেটা, এটা নাউন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে তো টু রয়েছে, এখানে ভিজিট ঢাকা, আর এক জায়গায় ভিজিট ঢাকাতে, এই যে টু ভিজিট ঢাকা, এইখানে এটা নাউন তৈরি করলাম, আর এইখানে এটা নাউন কেন হবে না? কারণ হবে না এই জন্য এই ভেরিটা হলো অ্যাডভার্ব। ভেরিটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের পরেই অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। তাই নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব। এই জন্য অ্যাডভার্ব থাকলে পারে এইটাকে তোমার অ্যাডজেক্টিভ করাই লাগবে। তাহলে ডিজায়ার, ডি এস আই আর ই,
শেষে শুধু ডি ব্যবহার করে ডি লাগাই দিলে এটাকে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। নাম্বার আই, দেখো অ্যাট লাস্ট আই ফুলফিল মাই, এইখানে যে মাই দেখছো, মাইটা পসেসিভ, আর মাই পসেসিভ হলে পারে মাই, এখন যেমন ইটস তোমার এখানে ব্যবহার করেছি আমি কোথায়, ইটস, এই যে ইটস, এখানে দেখো ইটস এর এটাও পসেসিভ ছিল, এই ইটস পসেসিভ ছিল বলে তারপরে যে শব্দকে ব্যবহার করেছে নাউন করতে হয়েছে। এখানে কিন্তু মাই পসেসিভ প্রোনাউন, মাই পসেসিভ প্রোনাউন, মায়ের পরে যে শব্দটা আছে সেই শব্দটাকে নাউন বানাতে হবে। কিন্তু অ্যাসপির, অ্যাসপায়ার, আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষা করা, এটা ভার্ব রয়েছে, ভার্ব থাকলে এটাকে তোমার নাউন বানাতে হবে। তাহলে অ্যাসপিরেল কো এ এস এস পি রেশন, এ যোগ করে দিয়ে TION, অ্যাসপিরেশন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ই তুলে দিয়ে ATIO, এ শন ব্যবহার করলে পারে এটা নাউন হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী দেখো আই বিকেম, এই বিকেম এর পরে যে শব্দটা ব্যবহার হবে আশা করি সেটা অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ রয়েছে দেখো, সিং, এখানে দা, দেখো দা, এই তো দা গ্যাপ অ্যাট্রাক্ট, এই যে বিল্ডিং, এই বিল্ডিংটা কিন্তু নাউন, নাউনের আগে যে শব্দটা বসবে সেটা, কারণ আর কোনো শব্দ নেই, নাউনের আগে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বসতে গেলে পারে এই শব্দটা কি আছে, এই শব্দটা ভার্বে আছে। তাহলে অ্যাট্রাকটিভ, এটা ভার্ব আছে, এখানে অ্যাট্রাক্ট, এখানে অ্যাডজেক্টিভ বানাতে গেলে কি হতে হবে দেখো, ADDAC অ্যাট্রাক্ট, এবার টির পরে, টির পরে শুধু IVE যোগ করে দিলে তোমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। শুধু অ্যাট্রাক্ট কে শুধু শেষে IVE যোগ করে দিলে এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভের চিহ্নগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যে ফুল শেষে ফুল হয়, IVE হয়, শেষে ই হয়, এগুলো তোমরা, আর অ্যাডভার্ব ব্যবহার হয় LYLY। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।